গুড মর্নিং বন্ধুরা, সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 9:45। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 10:20 বাজে চলে এসেছি ব্রেকফাস্ট করবো বলে। ব্রেকফাস্টে আজকে রয়েছে আলুর তরকারি আর পরোটা এখনও তৈরি হচ্ছে। একটা সবে গরম গরম দিয়েছে আর বাকি পরোটা এখানে তৈরি হচ্ছে। ছোট বেবি এখন একা একাই জুস খেয়ে নেয়, কারণ ওর ডিপেন্ডেন্সি নেই। ওর বাবাকেও খাওয়াতে হয় না, মাকেও খাওয়াতে হয় না, স্ট্র দিয়ে নিজেই খেয়ে নেয়। খাও খাও, খেয়ে নাও, চট করে খাও, চট করে খাও বাবা, চট করে খাও। হ্যাঁ থাক, ওটা থাক, তুমি ওই নোংরায় হাত দিও না, তুমি খালি ওটা দিয়ে খেয়ে নাও আগে, তারপরে করবে অন্য কাজ। নোংরায় হাত দিও না, একদম মুখে চলে যাবে। ছাদে আসলাম, একটা ড্রাগন দেখলাম, একদম পেকে লাল হয়ে গেছে, একটু ফেটেও গেছে, সেই জন্য ওটাকে তুলে নিতে আসলাম। এটা আর একদিন থাকলেই নষ্ট হয়ে যাবে, আর নাহলে পিঁপড়েরা ঢুকে এটার ভেতর থেকে রস সব খেয়ে নিয়ে চলে যাবে, মিষ্টতা হারিয়ে ফেলবে এই ড্রাগনটা। এটা আজকে না তুললে কালকেই এটার মধ্যে পিঁপড়ে ঢুকে যাবে, ফাটতে শুরু করেছে মুখটা। পিঁপড়েটার খবর পেলেই ব্যাস। কত কুড়ি হয়েছে, এই যে বর্ষা ওয়েদার না, এর জন্য এত কুড়ি এসছে চারদিকে। এটা দু একদিনের মধ্যে পেকে যাবে। এই যে কুড়ি, কত কুড়ি। হ্যাঁ এবারে কম হয়েছে, এবারে কিছু সেভাবে দেওয়া হয়নি। পুরো এক হাত পড়ে যাচ্ছে, এত বড়, মুঠো করা যাচ্ছে না এটা ধরে। তাহলে আমি আপনাকে কি পড়ে গেল পাচ্ছ না, আমি খুলে দিচ্ছি, না রাখো। মেছে নিলাম, চাল খেতে হবে না, চাল খাবে। অন্য সময় হলে কাঁধে করে নিয়ে চলে যেতাম, কিন্তু এখন পিঠের ব্যথার জন্য রিস্ক নিলাম না কিছু। 2:30 পার হয়ে গেছে, চলে এসেছি লাঞ্চ করব বলে। লাঞ্চে আজকে রয়েছে ডাল, আলু ভাতে, আলু ভেন্ডি ভাজা, আর কিছু আছে না, ওগুলো সব মাছ ফাঁচের জিনিস। ছোট বেবি এখন সর্দির সঙ্গে দেখা করতে যাচ্ছে। ছোট বেবি আর মা যাচ্ছে, আমি যাচ্ছি না। চলো 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 চলো। এদিকে দেখো, চলো। ওরম করে হাঁটে না বাবা, চলো। ছোট বেবি এখন প্রায় রাস্তায় হেঁটে চলে যায়। আমার পিঠে ব্যথা বলে আমি ওকে অতটা কোলে নিতে পারি না, আর ওর মা তো কোলে নেয়ই না, কারণ ওর মায়ের আমার থেকে বেশি পিঠের ব্যথা। তো যাই হোক, ও হেঁটেই চলে এসছে দিদির বাড়ি। লেগে যাবে বাবা, লেগে যাবে, থাক চল আমরা বাড়ি যাই, ও ঘুমাচ্ছে। দিদি ঘুনু করছে, এটা হাম্পু দাও বাবা, উঠে যাবে। ও তাহলে হতে পারে, তাহলে ছেড়ে দাও। কি একটা খাওয়া দাওয়া চলছে, মনে হচ্ছে তো দেখে এটা দই বড়া, তো দই বড়াই মনে হচ্ছে, জানি না কি। ভাই হামু দিল, তুমি দেখতেই পেলে, নিচেটা রেখেছি। এই তোকে ভালোই লাগছে রে। ওইদিকে গিয়ে কর দেখি, ওইদিকে গিয়ে কর। ডোডোর দিদির বাড়ি ঘোরা হলো, এবার পিসোর হাত ধরে চলে আসছে বাড়ির পথে। এদিকে 10:10 বাজে, চলে এসেছি রাতে ডিনার করতে। ডিনারে আজকে রয়েছে ভাত আর একটা বড়া আলুর ঝোল, এই দিয়ে হবে আজকে আমার ডিনার। তাহলে বন্ধুরা, এই ব্লগটাকে আমি এত অবধি রাখলাম। দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময়। এই ব্লগটা একটু ছোট হয়ে গেল, তার জন্য আমি দুঃখিত, কারণ ইদানিং খুব বিজি চলছি। আপনারা জানেন মোডক সাবে একটা কন্টেস্ট চলছে, সেই পারপাসেও বিজি থাকছি, এবং চারপাশে অনেক কিছু ঘটে যাচ্ছে যেটা আমি সময় পাচ্ছি না যে ক্যাপচার করার, সেই জন্য ব্লগগুলো একটু ছোট হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, আমি আশা করছি কিছুদিনের মধ্যে আবার নিজেকে গুছিয়ে ফেলে আবার আগের মতো বড় বড় ব্লগ দিতে থাকবো, ইন্টারেস্টিং ব্লগ দিতে থাকবো।
তো যাই হোক, এই ব্লগটাকে এত অবধি রাখলাম। দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা।